শুনবেন, সুরেলি বক্তা আছে সামনে, অবশ্যই শোনাবো। 1856 ইসমিতে बरेली शरीफের सरजमीने आला हजरत इमाम अहमद रजा खान फाजिले बरेलवी रदियल्लाहु ताला अनहुर जन्म। आला हजरतेर बाबार नाम छिलो नाकी आली खान। आला हजरतेर बाबार नाम की छिलो? नाकी आली खान। तिनार बाबा छिलेन मुफस्सिरे आजम, जोरे बोलेन सुबहानाल्लाह। तिनार बाबा এই পবিত্র কোরআনুল কারীমের তাফসীর লিখেছিলেন। তিনার বাবা সার্টিফিকেট পাওয়া একজন যোগ্য বিজ্ঞ আলিমে দ্বীন ছিলেন, হাফিজ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারলাম যে আলা হযরতের বাবা নাকি আলী খান তিনি সাধারণ মানুষ নয়, তিনিও একজন যুগের বড় বিখ্যাত আলিম ছিলেন, তাই না? এবার আসে আলা হযরতে দাদা ছিলেন রেজা আলী খান। তিনার বাবা দাদার নাম কি? রেজা আলী খান। রেজা আলী খান তিনিও ছিলেন গৌস এবং যুগের কুতুব ছিলেন তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনিও হাফিজে কোরআন ছিলেন, যুগের মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন। আলা হযরত ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1856 ইসমিতে জন্মগ্রহণ করলেন। আলা হযরতের জন্মগ্রহণ করার আগে আলা হযরতের বাবা নাকি আলী খান তিনি স্বপ্ন দেখেছিলেন। তো তিনার বাবা নাকি আলী খান তিনার দাদা আলা হযরতের দাদা রেজা আলী খানকে বললেন যে বাবা আজকে আমি এই স্বপ্ন দেখেছি। তো তিনার দাদা মানে রেজা আলী খান আলা হযরতের দাদা তিনি খব বলতে স্বপ্নর তাবির করতেন। স্বপ্নর তাবির বলতে আপনি স্বপ্নে কি দেখলেন, এই জিনিসটার মানে কি, আপনি দেখলেন স্বপ্নে এই জিনিসটার ব্যাখ্যা কি, তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন। যেই মতো ইউসুফ নবী জেলে বসে বসে স্বপ্নের ব্যাখ্যা দিতেন, সেই মতো আলা হযরতের দাদা রেজা আলী খান তিনার ছেলে নাকি আলী খানের স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন। তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মধ্যেই তোমার বাড়িতে তোমার কোলে আল্লাহ রাব্বুল আলামিন যুগের মুহাদ্দিস, যুগের মুজাদ্দিদ, একজন বিখ্যাত আলিমে দ্বীনকে তোমার বাড়িতে আল্লাহ পাঠাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনই একজন আল্লাহর ওলি ছিলেন যিনার জন্মের পূর্বে থেকেই তিনার বাবা এবং তিনার দাদা জেনে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় যে তিনি পায়দাইশি ওলি ছিলেন, তাই না? এবার আসেন মন দিয়ে শুনেন আলা হযরত কাকে বলে। আলিম ওলামাদের মুখ থেকে আলা হযরতের নাম কেন শুনেছেন এত? সম্মানিত সুধী আমার, 4 বছর বয়সে আলা হযরতকে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রজ্ঞা দিয়েছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন, এত ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছিলেন, ব্রেন দিয়েছিলেন যে আলা হযরত শুধু 4 বছর বয়সে সমস্ত উর্দু কিতাবগুলো পড়ে পবিত্র কোরআনুল কারীমের নাজেরা মানে শুরু থেকে নিয়ে সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 4 বছর বয়সে তিনি সমস্ত নাজেরা কমপ্লিট করে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো ছিল আলা হযরতের বাল্যকাল। এবার আসে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যখন 13 বছর বয়স হলো। কত বছর বয়স? যখন তিনার only 13 years old, যখন তিনি শুধুমাত্র 13 বছর বয়সের ছিলেন, রিওয়ায়াতের মধ্যে এসেছে, আলিম ওলামা নিজের পুস্তকে বইয়ে লিখেছেন যে 13 বছর বয়সে আলা হযরতকে আল্লাহ কত নলেজ দিয়েছিলেন, তিনার ইন্টেলেকচুয়াল পাওয়ার কত বেশি ছিল যে 13 বছর বয়সে তিনি কারি, আলিম এবং মাওলানা, মুফতি, মুহাদ্দিস কমপ্লিট করে 13 বছরে বাড়ি এসেছেন। সুবহানাল্লাহ। তিনি যখন 13 বছর বয়সে মুফতি কমপ্লিট করে, আজকে আপনাদের মাদ্রাসা আছে, 13 বছর বয়সে আমরা হয়তো 2টা ক্লাস পড়ছি বা 3টা ক্লাস পড়ছি।
কিন্তু আলা হযরতকে আল্লাহ কত ব্রেন দিয়েছিলেন, যুগের মুজাদ্দিদকে আল্লাহ কত ব্রেন দিয়েছিলেন, তিনার ইন্টেলেকচুয়াল পাওয়ার কত বেশি ছিল। শুধুমাত্র 13 বছর বয়সে তিনি যুগের মুহাদ্দিস, তার সাথে সাথে মুফতি হয়েছেন। সুবহানাল্লাহ। আলা হযরত যখন 13 বছর বয়সে মুফতি কমপ্লিট করে বাড়ি ফিরলেন, বাড়ি ফিরেই দেখছেন আলা হযরতের বাবা নাকি আলী খানের কাছে রাজাত মানে দুধ মায়ের ব্যাপারে কিছু একটা ফতোয়া এসেছে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফতোয়াটাকে আলা হযরত যখন তিনার বাবা নাকি আলী খানের যখন ওই ফতোয়া লেটারটা যখন তিনি পড়লেন, তিনি খুব সুন্দর একটা কলম উঠিয়ে ওই ফতোয়াটার জবাব তিনি নিচে লিখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরতের বাবা যখন নাকি আলী খান নামাজ থেকে ফিরলেন, নামাজ থেকে ফিরার পথে এসে যখন তিনি ওই লেটারটা পড়লেন, ওই ফতোয়াটা পড়লেন, তখন তিনি দেখে ওয়ান্ডার্ড হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এই ফতোয়ার জবাবটা কে লিখেছেন? আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আহমদ রাজা খান 13 বছর বয়সে ফতোয়া লিখেছেন। তিনি বললেন, আব্বা হুজুর আমি লিখেছি। আলা হযরতের বাবা নাকি আলী খান সমস্ত ফতোয়া পড়ার পরে, গোটাই ফতোয়াটা পড়ার পরে আলা হযরতের বাবা পাগল হয়ে গেলেন। নিজের ছেলে আলা হযরতকে আহমদ রাজাকে নিজের কোলে নিলেন এবং বুকে জড়িয়ে ধরলেন। আর তিনি বললেন, আজ থেকে এই ফতোয়া নবেশির কাজ, আজ থেকে ফতোয়া লেখার কাজটা আমি নাকি আলী খান নয়, আলা হযরত তুমি নিজেই করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমার জিন্দা 13 বছর বয়সের একজন ছেলে ফতোয়া নবেশির কাজ করছে, ফতোয়া লিখছে। আর আমাদের মতো মুলবিকে মুফতি কমপ্লিট করতে, দারসে নিজামিয়া খতম করতে 25, 26 বছর, 30 বছর লেগে যাচ্ছে, তবুও আমরা ভালো মুফতি হতে পারি না। আর আলা হযরতকে দেখেন, শুধু 13 বছর বয়সে তিনি মুফতি হয়েছেন এবং তিনার ফতোয়া সহি হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আমার, আলা হযরত ফাজিলে বারেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 18 বছর বয়সে পৌঁছিলেন, 18 বছর পৌঁছিতে আলা হযরত নিজে মুখে বলছেন, আলা হযরত নিজের মুখে বলছেন, যখন তিনার বয়স 18 বছর শুধুমাত্র, আলা হযরত বলছেন 18 বছর বয়স যখন আলা হযরতের, তিনি বলছেন যে আমি এখন আলা হযরত, আমি খুব কম হলেও 20 থেকে 25টা সাবজেক্টে আমার পরিপূর্ণ নলেজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত সাবজেক্ট বুঝতে পারছেন তো? স্কুলে পড়া লোকেরা বুঝতে পারবে, শিক্ষা যারা নিয়েছে, কেমিস্ট্রি একটা সাবজেক্ট, ইতিহাস একটা সাবজেক্ট, হিস্ট্রি একটা সাবজেক্ট, বায়োলজি একটা সাবজেক্ট, ভূতত্ত্ব আলাদা সাবজেক্ট, আপনার সায়েন্স আলাদা সাবজেক্ট, আরবিক আলাদা সাবজেক্ট, ইংলিশ আলাদা সাবজেক্ট, কত ধরনের যে সাবজেক্ট আছে, ইকোনমিক আলাদা সাবজেক্ট, ম্যাথমেটিক্স একটা আলাদা সাবজেক্ট। আলা হযরত বলছেন, যখন আলা হযরতের বয়স শুধুমাত্র 18 বছর, কত বছর? শুধুমাত্র 18 বছর বয়স আলা হযরতের, আলা হযরত নিজে মুখে বলছেন যে আমি আলা হযরত, আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে 20 থেকে 25টা সাবজেক্টের পরিপূর্ণ জ্ঞান আছে। সুবহানাল্লাহ। দেখেন, যেই লোকটা 18 বছর বয়সে 20 থেকে 25টা সাবজেক্টের নলেজ রাখছে, ওই লোকটা যখন 25 বছর হবে, 30 বছর হবে, তিনার যখন 40 বছর বয়স হয়ে গিয়েছেন, সেই লোকটার নলেজ কত হতে পারে? ওই কারণেই তো রিওয়ায়াত করনেওয়ালারা, রাবিরা লিখেছেন, বড় বড় হাক্কানি আলিম ওলামারা লিখেছেন যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে তিনি 100 থেকে 150, আবার কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন 55টা সাবজেক্টে পরিপূর্ণ নলেজ দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে 55টা সাবজেক্ট,
কোন রেবায়াতের মধ্যে এসছে, আবার যারা রিসার্চ করেছেন তিনারা আবার রিসার্চ করার পরে এই অ্যানসার বের করেছেন যে না, আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভির 55টা উলুম নয়, বরং 155টা কিংবা 170টা সাবজেক্টের প্রতি আলা হযরতের পরিপূর্ণ জ্ঞান ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে আলা হযরতের কত নলেজ ছিল। এবার শুনেন আলা হযরতের নলেজ সম্বন্ধে। আলা হযরতের প্রজ্ঞা দেখেন, তিনার ইন্টেলেকচুয়াল পাওয়ার দেখেন, আলা হযরতের বয়স, আল্লাহ রাব্বুল আলামিন আলা হযরতকে এই দুনিয়ার জমিনে শুধুমাত্র 70-80 বছর রেখেছিলেন। বুঝতে পারছেন আপনারা? আলা হযরতের নাম শুনেছেন, কিন্তু জানতে হবে তো লোকটাকে। আলা হযরত শুধু এই দুনিয়ার জমিনে 70-80 বছর পেয়েছেন, এই দুনিয়াতে থেকেছেন। 70-80 বছরের জীবনে, 70-80 বছরের সময়ে শুধু একটা জীবন পেয়ে আলা হযরত ইমামে আহমদ রাজা খান ফাজিলে বারেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার জমিনে উম্মতে মুসলিমাকে, আমাদেরকে, আপনাদেরকে, সারা বিশ্বের মুমিন মুমিনাতকে তিনি নিজের হাতে নিজের কলমে লিখে, একটি নয়, দুইটি নয়, 100 নয়, 200 নয়, আমার আলা হযরতের 70 থেকে 80 বছরের জীবনে তিনাকে আল্লাহ কত নলেজ দিয়েছিল, আল্লাহ তিনাকে কত ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছিলেন যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 থেকে 80 বছরের জীবনে এই দুনিয়ার জমিনে তিনি 1000-এর চেয়েও বেশি পুস্তক লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000-এর চেয়েও বেশি পুস্তক লিখেছেন। আপনারা বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো, একটা মানুষের কাছে এটা সম্ভব 1000 বই লেখা? আল্লাহু আকবার কাবীরা। আর আপনি আবার জানেন যে আলা হযরতের বইগুলো এই মতো 10টা, এই কি বলে যে 50টা আর ছোট ছোট বই ছিল না। আলা হযরত যেই বইগুলো লিখেছেন, ওই একটা ফতোয়ার বইকে পড়তে গেলে যুগের একটা মুফতি সাহেবকে, আলা হযরতে একটা লিখা ফতোয়ার বইকে কমপ্লিটলি পড়তে গেলে, যুগের একটা ভালো মুফতি সাহেবকে পড়তে গেলে কম হলেও আলা হযরতের একটা বইকে শেষ করার জন্য কমপ্লিটলি 2 বছর লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী আমার, বাদশাহ আওরঙ্গজেবের জামানাতে, আওরঙ্গজেবের হুকম আদেশে আওরঙ্গজেব 200 জন আলিম ওলামাকে বসিয়ে নিজের দরবারে একটা তিনি ফিকহ শাস্ত্রের বই লিখেছেন, ফাতাওয়ায়ে আলমগীরি। কি লিখেছেন? আমি জানি বাবা আমার এই জিনিসগুলো জীবনে শুনেননি, যার কারণে এই জিনিসগুলো বুঝতে আপনাদের একটু কষ্ট হচ্ছে, আর হবে স্বাভাবিক। আজকে একটু শুনলেন, আমার পরে ইনশাল্লাহ আবার কারো মুখ থেকে শুনবেন। আস্তে আস্তে যখন আলা হযরতকে চিনতে শিখবেন, তখন আলা হযরতের নাম নিয়ে আপনি পাগল হয়ে যাবেন। আলা হযরতের নামে সারা বিশ্ব আজকে পাগল হয়ে আছে। কেন? এই কারণেই যে আলা হযরতকে তিনারা চিনে। আমেরিকার মতো বড় বড় ইউনিভার্সিটিতে, আমেরিকার মতো জায়গাতে আলা হযরতের লেখা বই রিসার্চ করে মানুষেরা পিএইচডি করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি জি জি, ঠিক আছে, আপনার তো ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সম্মানিত সুধী আমার, আলা হযরতের কয়েকটা কথা আমি জাস্ট খালি বললাম। আলা হযরত তিনি দুনিয়ার জমিনে যত রকমের সাবজেক্টের প্রয়োজন ছিল উম্মতে মুসলিমাকে, আলা হযরত একটি একটি করে লিখে দিয়েছেন। এই কোরআন, যে কোরআনকে আমরা পড়ছি, আলা হযরতের পূর্বে উর্দুতে অর্থ অনুবাদ ট্রান্সলেট অনেকজন করেছেন, কিন্তু আমার আলা হযরত যখন ট্রান্সলেট করলেন উর্দু ভাষাতে, যখন তার অর্থ করলেন, আলা হযরত এমন ভাবে একটা কোরআন লিখলেন যেই আলা হযরতের তরজমার সাথে, যে আলা হযরতের অনুবাদের সাথে বিশ্বের সমস্ত দুনিয়াতে কোন মানুষের অর্থ তরজমার কোনো মিল নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বইটির নাম আলা হযরত তরজমায়ে কোরআন করার পরে তার নাম দিলেন কানজুল ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ।
কানজুল ঈমান এমনই একটা অর্থ লিখলেন আলা হযরত। আজ পর্যন্ত আলা হযরতের অর্থতে যুগের বড় বড় মুহাদ্দিস পর্যন্ত পড়েছেন। আলা হযরতের অর্থ করাতে, তারজমা করাতে আজ পর্যন্ত কোনো মুফতির বেটা এক কিঞ্চিত পরিমাণ একটা ওয়ার্ড, একটা হরফের ভুল ধরতে পারেনি। সুবহানাল্লাহ বলে। আলা হযরত যখন ফতোয়া লিখতে শুরু করলেন, ফতোয়া লিখতে যখন আলা হযরত শুরু করলেন, আলা হযরত ওই যে বাদশাহ আওরঙ্গজেবের জামানাতে বললাম 200 জন হাক্কানি আলিম ওলামা, বাদশাহ আওরঙ্গজেবের জামানাতে 200 জন আলিম ওলামা বসে সবাই ফতোয়ায়ে আলমগীরি লিখেছিল। 15 বছর বয়স ধরে 15 বছর সময় নিয়ে তারা ফতোয়ায়ে আলমগীরি লিখেছিল। আল্লাহু আকবার কবিরা। আলা হযরত শুধু একাই আল্লাহর রাসূল তিনাকে কত ভালোবাসতেন, তিনি আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন। আল্লাহ গড গিফটেড ইলম ছিল, ইলমে লাদুন্নি আল্লাহ তাকে দিয়েছিলেন। আলা হযরত একাই তিনি বেরেলির সরজমিনে নিজের বাড়িতে বসে বসে বাদশাহ আলমগীরের জামানাতে যেই ফতোয়ার বইটা লেখা হয়েছিল তার থেকে বড় ফতোয়ার বই আলা হযরত একাই লিখে দেখিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বইটির নাম দিলেন তিনি ফাতাওয়ায়ে রেজবিয়া। জোরে বলেন ফাতাওয়ায়ে রেজবিয়া। আলা হযরত যখন কবিতা লিখতে গিয়েছেন, যখন কবিতা লিখতে গিয়েছেন, আল্লাহর নবীর প্রশংসা করতে গিয়েছেন, নাত লিখতে গিয়েছেন, গজল লিখতে গিয়েছেন, আলা হযরত এমন ভাবে লিখেছেন গজল যে আলা হযরত এমনই একটা গজলের বই দিল যে 150 বছর হয়ে গেল, 106 বছর আলা হযরতকে যাওয়া হয়ে গেল। আলা হযরতের পরে আজ পর্যন্ত আলা হযরতের মতো একটা ছন্দ, আলা হযরতের মতো একটা কেউ গজল লিখতে পারেনি। আলা হযরত যখন গজল লিখতে শুরু করলেন, নাত লিখতে শুরু করলেন, নবী পাকের যখন তৌসিফ বয়ান করতে শুরু করলেন, ওয়াসফ বয়ান করতে শুরু করলেন, আলা হযরত খুব সুন্দর ভাষাতে খুব সুন্দর একটা বই লিখে দিলেন, যেই বইটা হচ্ছে হেদায়াকে বখশিশ। জোরে বলেন হেদায়াকে বখশিশ লিখে দিলেন। সে বইয়ের মধ্যে শত শত তিনি গজল লিখেছেন নবীর প্রেমে পাগল হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত এক কথায় তিনি যেই সাবজেক্টে যখন তিনার প্রয়োজন যেটার মনে হয়েছে ওই সাবজেক্টে ওই টপিকে যখন তিনি কলম উঠিয়েছেন, ওই টপিকের যা কিছু জিনিস ছিল সব কিছুকে আলা হযরত A to Z লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আলা হযরত বেরেলির জমিনে থাকা লোক, ভারতের লোক বলেই যে তিনাকে আলা হযরতকে আমরা চিনি বলি না, আরব দেশের লোকেরাও আলা হযরতকে চিনে। আরব দেশের বড় বড় যুগের আলিম ওলামারা বলেছেন যে নাহনু নারিফুহু বেতাসনিফাতিহি ওয়া তালিফাতিহি। আমরা ইমাম আহমদ রাজা হিন্দুস্তানের আলা হযরতকে আমরা চিনি তিনার লিখার কারণে, তিনার পুস্তকের কারণে, তিনার তালিফের কারণে। তিনি দুনিয়ার জমিনে এত গ্রন্থ লিখেছেন, এত বই লিখেছেন, এত কিতাব লিখেছেন যে পুস্তক লিখার কারণে এত বেশি ছিল যে ওলামায়ে হারামাইন যারা মক্কার আলিম ওলামা যুগের 100 বছর আগে ওই ওলামারা পর্যন্ত আলা হযরতের নাম জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রিবায়াতের মধ্যে এসেছে ওই যুগের বড় বড় মুহাদ্দিস মক্কার জমিনে থাকা বড় বড় ইমাম সাহেবরা আলা হযরতকে ইয়া সাইয়্যিদি বলে ডাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী আমার, আলা হযরতের ব্যাপারে আপনি যতই বলবেন ততই কম। যাই হোক, আমি এই সংকীর্ণ সময়ে আলা হযরতের ব্যাপারে যতটুকু পারলাম বললাম। এবার আমি আমার টপিকটা একটু চেঞ্জ করব ইনশাআল্লাহ। আসুন তার পূর্বে একবার প্রাণ খুলে উচ্চ সুরে দুরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা